নমস্কার ফ্রেন্ডস, আমি শুভদীপ এবং আজকে আমি আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবং আজকের বিষয়টি হচ্ছে ভারতের 5টি শক্তিশালী অস্ত্র। এবং এই অস্ত্র জন্যই আমাদের দেশ বরাবর শত্রুর থেকে রক্ষা পেয়ে এসেছে এবং ভবিষ্যতেও আমরা শত্রুদের থেকে বেঁচে থাকব। তো আমরা যেটা আজকে দেখে নেব সেটা হচ্ছে, প্রথমেই যেটা আসে লিস্টে সব থেকে বেস্ট ওয়েপনের মধ্যে, সেটা হচ্ছে ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, যেটি ভারত এবং রাশিয়া দুজনে মিলে যৌথভাবে এটার প্রোডাকশন করে থাকে। এবং এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট ক্রুজ মিসাইল। এবং এটা ল্যান্ড, এয়ার অ্যান্ড সি 3 রকম জায়গা থেকেই লঞ্চ করা যায় এবং সেখান থেকে এটা অ্যাটাক করা যায়। এবং এটার মধ্যে একটা সব থেকে বড় বিশেষত্ব হলো এটা স্টিপ ডাইভ ক্যাপাবিলিটি, যেটা যদি পাহাড়ের ওখান থেকে কখনো এটাকে যদি লঞ্চ করা হয়, তো পাহাড়ের পেছনেও যদি কেউ থাকে গা ঘেঁষে, তো সেখানেও এটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি ঘুরে সেখানে একটি অ্যাটাক করতে পারে। এবং এটা আমাদের সুবিধা হয় অরুণাচল প্রদেশের মতো জায়গা, যেখানে চীন অরুণাচল প্রদেশের ওপরে বরাবরই একটা নজর রেখে এসেছে, এবং সেই সব জায়গায় আমাদের এই ব্রহ্মোস ক্রুজ মিসাইলের খুবই দরকার এবং সেখানে সেটা অলরেডি প্লেসড করে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এটার দেখি স্পিড হিসেবে দেখতে যাই, তো স্পিড হিসেবে এটাই আমরা দেখতে পাচ্ছি, এটা মাক 3 স্পিড আছে, যেটা 1020 মিটার পার সেকেন্ড স্পিডে যায়। এবং এটি এত স্পিড যে কিছু বোঝার আগেই এটি টার্গেটকে ডিস্ট্রয় করে দেয়। এটার রেঞ্জ এখন যেটা আছে সেটা হচ্ছে 300 কিলোমিটার, কিন্তু এটার একটা নতুন ভার্সনও আসছে খুব শিগগিরই, সেটা হচ্ছে ব্রহ্মোস 2, যেটা হবে 650 কিলোমিটার। এতদিন আমরা 300 কিলোমিটারের বেশি করতে পারিনি, কারণ এটা একটা গাইডলাইন্স থাকে যে যারা এমটিসিআর এর সদস্য নয় তারা 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল তৈরি করতে পারে না। কিন্তু এখন ভারত এমটিসিআর এর সদস্য হয়ে গেছে, তো এখন ভারত এই মিসাইলের প্রোডাকশন অলরেডি শুরু করে দিয়েছে, যেটার রেঞ্জ হতে চলেছে 650 কিলোমিটার। এবং এটি র্যামজেট টেকনোলজি ইউজ করে, এয়ারটাকে সাক করে সেটা একটা স্পিড হিসেবে সেটাকে ইউজ করা হয়। এবং ব্রহ্মোস মিসাইলই হচ্ছে একমাত্র মিসাইল যে র্যামজেট টেকনোলজি ইউজ করে নিজের স্পিড বাড়ানোর জন্য। তো ব্রহ্মোস যেটা অ্যান্টিশিপ মিসাইল আছে সেটা আমরা যদি দেখি, তো এটা খুবই ভালো মিসাইল, যেটা জাহাজ থেকে ছোড়া হয়। এবং এটার এত স্পিড মাক 3 যে শত্রুপক্ষের জাহাজের কাছে অনলি 35 সেকেন্ড টাইম থাকে রিয়াক্ট করার জন্য। এবং এই 35 সেকেন্ড টাইমে কিছুই করা সম্ভব না, এবং ততক্ষণের মধ্যে যা খেল হওয়ার সব খেল খতম হয়ে যায়। এছাড়াও এটার ডিফারেন্ট ভ্যারিয়েন্টস আছে, যেটা নানা রকম পেলোড ক্যারি করতে পারে। একটা হচ্ছে 440 পাউন্ড এর পেলোড থেকে শুরু করে 600 পাউন্ড অব্দি এ পেলোড নিয়ে যেতে পারে এক্সপ্লোসিভ ওয়ারহেড। চীন এবং পাকিস্তানের কাছে এর কোনো তোড় নেই। চীন এবং পাকিস্তানের কাছে এই মুহূর্তে এরকম কোনো টেকনোলজি নেই যেটা ব্রহ্মোসকে টক্কর দেয়। ইভেন আমেরিকার কাছেও এর কোনো জবাব নেই। আমেরিকার কাছে যেটা আছে টমাহক ক্রুজ মিসাইল, সেটার থেকেও আমাদের ব্রহ্মোসের স্পিড অনেক বেশি। এবং যার জন্য হয়েছে কি, পাকিস্তান আর চীন অনেক সমঝে থাকে এবং ভারতের দিকে কখনোই তারা চোখ তুলে সেভাবে তাকায় না। এবং চীনের কাছেও একটা মিসাইল আছে, সেটা তারা চেষ্টা করছে, কিন্তু তাদের তাও স্পিড ওরা মাক 3 অব্দি পৌঁছতে পারেনি। ব্রহ্মোসকে নিউক্লিয়ার ওয়ারহেড লাগিয়েও সেটাকে ইউজ করা যেতে পারে। এবং সব থেকে বড় জিনিস এটাই যে ব্রহ্মোসের একটা নিউ ভ্যারিয়েন্ট লাইটার ভার্সন এসছে, যেটা অলরেডি সুখোই এয়ারক্রাফটের মধ্যে লাগিয়ে টেস্ট করা হয়ে গেছে। এবং সুখোই এয়ারক্রাফট থেকেও ব্রহ্মোসের লাইটার ভার্সন যেটা রয়েছে সেটা লঞ্চ করা সম্ভব, যার ফলে আমাদের সুখোই এয়ারক্রাফটও অনেক শক্তিশালী হয়েছে। এবার 2 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের যুদ্ধপোত। এবং এই যুদ্ধপোতটির নাম হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য। এটার ক্যাপাসিটি হচ্ছে 24টি মিগ 29K ফাইটার ক্যারি করতে পারে, অ্যালং উইথ 6টি AEW হেলিকপ্টারসও তার থেকে থাকতে পারে। এই হেলিকপ্টারগুলি স্কাউটিং এবং শর্ট রেঞ্জ অ্যাটাকের পক্ষে খুবই কার্যকরী। আর মিগ 29K ফাইটার জেট খুবই অত্যাধুনিক ফাইটার জেট, এটা স্পেশালি বানানো হয় সমুদ্র থেকে লঞ্চ করার জন্য, যেটি খুবই ভালো এবং
খুব লেটেস্ট 4.5 জেনারেশনের ফাইটার জেট। এবং আইএনএস বিক্রমাদিত্য নিজস্ব সুরক্ষার জন্য বারাক 8 SAM মিসাইলও ওটাতে রয়েছে, যাতে অন্য কোনো যুদ্ধপোত বা যুদ্ধ জাহাজ এই আইএনএস বিক্রমাদিত্যর ওপরে কোনো রকম আঘাত না হানাতে পারে, সেই জন্য এটা সেলফ ডিফেন্সের জন্য বারাক 8 মিসাইলও লাগানো হয়েছে। এবং এই বারাক 8 মিসাইল ভারত এবং ইসরায়েল দুজনে একসাথে জয়েন্ট প্রোডাকশন করেছে। এই আইএনএস বিক্রমাদিত্য যদি যুদ্ধ হয় পাকিস্তানের সাথে, তো সেই ক্ষেত্রে আইএনএস বিক্রমাদিত্য কি করতে পারে, করাচি পোর্টটাকে ব্লক করতে পারে এবং সেখানে নানা রকম পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে খুব তাড়াতাড়ি, এবং তাদের যত রকম নেভাল ইকুইপমেন্টস আছে বা তাদের যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলোকেও ভালো মতো ক্ষতি করতে পারে। যদিও বা পাকিস্তানের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, যুদ্ধপোত তাদের কাছে একটিও নেই। এবং চীনের কাছেও এই মুহূর্তে একটাই এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তাও সেটা তারা ট্রেনিং পারপাসের জন্য ইউক্রেনের কাছ থেকে কিনেছে। এবং চীনের কাছে যেটা আছে সেটা আমাদের থেকে টেকনোলজিক্যালি অনেকটাই পিছিয়ে, এবং তারা এখনো এই যুদ্ধপোতের টেকনোলজিতে ভারতের থেকে যথেষ্ট পিছিয়ে আছে। এবার 3 নম্বরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সুখোই 30 MKI। এটি হচ্ছে আমাদের ফাইটার প্লেন, যুদ্ধ বিমান, এবং এটার পাওয়ার দিচ্ছে টুইন ইঞ্জিন, এবং তার সাথে পাওয়ারফুল র্যাডারও আছে, এবং এটাতে 12টি হার্ড পয়েন্টস আছে। এটি 12টি অস্ত্র ক্যারি করতে পারে। এই হার্ড পয়েন্টসটা অস্ত্র লাগানোর জন্য ইউজ করা হয়, তো সেক্ষেত্রে 12টি অস্ত্র একসাথে সুখোই 30 ক্যারি করতে পারে। এটি 4.5 জেনারেশনের জেট, যেটি লেটেস্ট, এবং এটার মধ্যে যেহেতু ব্রহ্মোস ক্রুজ মিসাইল এবং নির্ভয় ক্রুজ মিসাইল অলরেডি ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, তো এটি আরো শক্তিশালী হয়ে উঠেছে। তার ফলে সুখোই 30 MKI লোডেড রয়েছে R-73 ইনফ্রারেড গাইডেড মিসাইল এবং R-27 র্যাডার গাইডেড মিসাইলের সাথে, যেটি সুখোই 30 MKI কে আরো ঘাতক করে তোলে। এছাড়াও সুখোই 30 একসাথে অনেকগুলো টার্গেটসকে এঙ্গেজ করতে পারে 200 থেকে 300 কিলোমিটার রেঞ্জে এনি টাইম। এখন সুখোই 30 কে ইন্ডিয়া আপগ্রেড করাচ্ছে রাশিয়ার সাহায্যে, এবং সেটির নাম দেওয়া হচ্ছে সুপার সুখোই, এবং সেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অনেকগুলো সুখোই প্লেন অলরেডি আপগ্রেডের কাজের জন্য ফ্যাক্টরিতে চলে গেছে। এই ব্রহ্মোস ক্রুজ মিসাইলটা সুখোইতে নতুন ইউজের জন্য এটা খুবই ঘাতক হয়ে উঠেছে, এবং যে কোনো পৃথিবীর যুদ্ধ বিমানকে যখন তখন টক্কর দিতে পারে এবং প্রতিহত করতে পারে। ভারতের কাছে এই মুহূর্তে 200টি সুখোই বিমান রয়েছে, সুখোই 30 বিমান রয়েছে, আর 72টি অলরেডি নতুন আরো অর্ডার করেছে ভারত রাশিয়ার কাছ থেকে। চতুর্থ যেটা আমরা দেখে নেব সেটি আসছে T-90 ভীষ্ম ট্যাঙ্ক, যেটা মহাভারতের ভীষ্মের নামের ওপর রাখা হয়েছে। এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট ট্যাঙ্ক, যেটি আমেরিকার অ্যাব্রাহাম ট্যাঙ্কসকেও টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে, এবং এটি একটি লেটেস্ট ট্যাঙ্ক এবং নিউ জেনারেশনের ট্যাঙ্ক, যেটার মধ্যে অলরেডি আমাদের দেশীয় কাঞ্চন সেরামিক আর্মার রয়েছে, তার সাথে সেকেন্ড লেয়ারে এক্সপ্লোসিভ রিয়াক্টিভ আর্মারও লাগানো রয়েছে, যাতে কোনো মিসাইল বা কিছু যদি লাগে তাতে যাতে ট্যাঙ্কের কোনো ক্ষতি না হয়। এবং এই এক্সপ্লোসিভ রিয়াক্টিভ আর্মারটা হচ্ছে খুবই লেটেস্ট এবং খুবই আধুনিক আজকের দিনে। আর এটার একটা ইউনিক ফিচার রয়েছে, এবং সেই ইউনিক ফিচারটা হলো এটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও ছাড়তে পারে তার ফ্রন্ট ব্যারেল থেকে, এবং যে কোনো মুহূর্তে মিসাইলের সাহায্যেও ট্যাঙ্কে ধ্বংস করার মতো ক্যাপাবিলিটি T-90 ভীষ্ম ট্যাঙ্ক রাখে। এর কিছু আদার্স আরো ফিচার রয়েছে, স্পেশাল ফিচার, যেমন 12.7 mm মেশিন গান এতে মাউন্টেন রয়েছে, এবং এই মেশিন গানটা ম্যানুয়ালি অপারেট করা যায়, বা যিনি ভেতরে কমান্ডার রয়েছেন উনি ভেতরে বসেও এটাকে অপারেট করতে পারেন, যাতে বাইরে ইনজিওর্ড হওয়ার বা ক্ষতি হওয়ার কোনো চান্স না থাকে, সেই জন্য তিনি ভেতর থেকেও এটি অপারেট করতে পারেন। T-90 খুব একটা ভারী ট্যাঙ্কও নয়, এবং এই ট্যাঙ্কটা অলরেডি এয়ারলিফট করে IL-76 এবং C-17 ট্রান্সপোর্ট, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের
কার্গো প্লেন রয়েছে সেটার মাধ্যমেও এটাকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ট্রান্সপোর্ট করা যেতে পারে। যুদ্ধের ফ্রন্ট লাইনেও সেটাকে ট্রান্সপোর্ট করা যেতে পারে যে কোনো সময়, লাইট ওয়েট হওয়ার জন্য। ভারতের কাছে 600টি T-90S আধুনিক ট্যাঙ্ক রয়েছে। T-90S ভীষ্ম ট্যাঙ্ক এই মুহূর্তে ভারতের কাছে রয়েছে, এবং তার সাথেও 2020-র মধ্যে এক্সপেক্ট করা হচ্ছে ভারতের কাছে T-90S ভ্যারিয়েন্টসের 1500টি ট্যাঙ্ক থাকবে। এবার পঞ্চম এবং শেষ আমি যেটা দেখে নেব সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার সাবমেরিন, যেটির নাম হচ্ছে INS অ্যারিহ্যান্ড। এবং এই নিউক্লিয়ার সাবমেরিনটা হচ্ছে খুবই লেটেস্ট এবং খুবই ঘাতক একটি সাবমেরিন, যেটার মধ্যে অলরেডি K2 ব্যালিস্টিক মিসাইল লাগানো রয়েছে। জলের তলা থেকেও এই K2 ব্যালিস্টিক মিসাইল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে, এবং এই K2 ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ হচ্ছে 3500 কিলোমিটার, যেটা ভারতকে থার্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি দেয়। যদি আকাশ এবং স্থল থেকে ভারত নিউক্লিয়ার অ্যাটাক না করতে পারে, তো এই সাবমেরিনের মাধ্যমে জলের তলার থেকেও একটা থার্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি করতে পারে, এবং চীন বা পাকিস্তানের যে কোনো জায়গাতে 3500 কিলোমিটার রেঞ্জের মধ্যে সেখানে হামলা করে সেই জায়গাটাকে তছনছ এবং ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এটি নিউক্লিয়ার পাওয়ার হওয়াতে এটাকে ডিটেক্ট করা খুব মুশকিল, এবং এটা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস জলের তলায় কাটাতে পারে। এবং যেহেতু সমুদ্র একটি খুব বড় এলাকা, সেখানে র্যাডারেও এটিকে খুঁজে বার করা খুব মুশকিল। এটি যুদ্ধের সময় হাই ভ্যালু টার্গেটসকেও এঙ্গেজ করতে পারে, যেমন পোর্ট আছে, ডকস আছে, কার্গো শিপ যেটা আর্মস, অ্যামুনিশন অ্যান্ড সাপ্লাই নিয়ে যায়, সেই সবগুলোকেও INS অ্যারিহ্যান্ড ইজিলি টার্গেট করতে পারে এবং ধ্বংস করতে পারে। তাছাড়াও এটা পাকিস্তানি যুদ্ধ বিমান, যুদ্ধ প্লেন বা চাইনিজ ক্যারিয়ার ওয়ারশিপ যেটা রয়েছে চায়নার কাছে, যেটা যুদ্ধ পোত রয়েছে বা যুদ্ধের ফ্রিগেটস যেগুলো রয়েছে, ছোট ছোট যুদ্ধের জাহাজ, সেগুলোকেও যে কোনো মুহূর্তে INS অ্যারিহ্যান্ড খুবই দূর থেকে অ্যাটাক করে যখন তখন ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম ভিডিও আবারও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।